নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী ও এনসিপি। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে নিজেদের উদ্বেগের কথা জানান দল দুটির নেতারা। এ সময় কমিশনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। আর বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। বুধবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে উদ্বেগের কথা জানায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তো দেশের যে অস্থিতিশীল অবস্থা রয়েছে সেখান থেকে আমরা তাদেরকে বলেছি যে 12 তারিখেই ফেব্রুয়ারির 12তে যে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে সে তারিখেই যাতে ইলেকশনটা আমরা সম্পূর্ণ করতে পারি এবং নির্বাচন কমিশনের এই ব্যাপারে কি পদক্ষেপ আছে সে বিষয়ে আমরা জানতে চেয়েছি। ওনারা আমাদেরকে ইনফর্ম করেছে যে 3 বাহিনী প্রধানকে ওনারা ডেকেছেন, কথা বলেছেন তাদের সাথে, তাদের সে সক্ষমতা রয়েছে, তারা আগামী ফেব্রুয়ারি 12 তারিখে ইলেকশনটা আয়োজন করতে চাচ্ছেন। একই দিন বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করে ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। আমরা বলছি না, জনমনে এটা নিয়ে উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে। আপনাদের পক্ষ থেকে আরো দৃশ্যমান আমরা দেখতে চাই যে আপনারা নিকট ভবিষ্যতে সামনের দিনগুলোতে যাতে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে অনুষ্ঠান ও রাজনৈতিক কর্মসূচিতে আচরণ বিধি প্রতিপালনের বিষয়েও কথা বলেন জামাত ও এনসিপির নেতারা। কোন দল যদি করে এটার দায়িত্ব হচ্ছে ইসি তো নিরপেক্ষ, ওনারা দেখবেন যে কোন দল কি করে না করে, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা, দায়িত্বটা ওনাদের। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে আচরণ বিধি মেনে চলতে দলগুলোর প্রতি আহ্বান জানান ইসির সিনিয়র সচিব। প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। পোস্টাল ভোট বিডি এই অ্যাপে নিবন্ধনের সময়সীমা 25শে ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল, এটা আমরা এক্সটেন্ড করে 31শে ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সুবিধার্থে আগামী শনিবার সরকারি এবং বেসরকারি ব্যাংকের সব শাখা খোলা রাখতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়ার কথাও জানান ইসি সচিব। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।